1901 সাল জুলাই মাস কলকাতায় জন্ম নিলেন এক উজ্জ্বল নক্ষত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পিতা বাংলার বাঘ স্যার আশুতোষ আর মা যোগমায়া দেবী স্নেহে বড় হতে লাগলেন তিনি। হ্যাঁ বাবা, আমাদের দেশের মানুষ এত গরিব কেন? আজকে ওই ছেলেটা রাস্তায় খাবার জন্য কাঁদছিল, আমার খুব কষ্ট হয়েছিল মা। আয় বাবা, এই কান্নাই যেন তোকে সারা জীবন মানুষের পাশে দাঁড়াতে শেখাই খোকা। কোনোদিন কোনো অন্যায়কে মেনে নিবি না। দেশের দুঃখী মানুষের চোখের জল তোকেই তো মুছে দিতে হবে বাবা। কিন্তু মনে রাখো বাবা, শিক্ষাই হলো মানুষের আসল শক্তি। নিজের মাতৃভাষাকে ভালোবাসবে আর নিজের দেশের সম্মানকে নিজের প্রাণের চেয়েও উচ্চে রাখবে। আমি তোমাদের কথা সারা জীবন মনে রাখবো বাবা। আমি বড় হয়ে এই দেশের সবার মুখে হাসি ফোটাবো। পড়াশোনায় অত্যন্ত মেধাবী শ্যামাপ্রসাদ। মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি সর্বকনিষ্ঠ উপাচার্য হন। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় বাংলা ভাষাকে বিশেষ সম্মান দেন। কবিগুরু, কলকাতা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে আপনাকে আসতেই হবে। আমাদের বড় আশা আপনি আপনার নিজের ভাষায়, মাতৃভাষায় সেখানে ভাষণ দেবেন। আজ আমার চোখ জুড়িয়ে গেল শ্যামাপ্রসাদ। নিজের দেশের বিশ্ববিদ্যালয়ে নিজের মাতৃভাষায় ভাষণ দেওয়া এক ঐতিহাসিক ঘটনা হবে। তোমার বাবা আশুতোষের যোগ্য সন্তান তুমি। তোমার হাত দিয়ে বাংলার নতুন শিক্ষার ব্যবস্থা হোক, আমি নিশ্চয়ই যাব। সাল দেশভাগের কালো মেঘে ছেয়ে গেল বাংলার আকাশ। ভিটেমাটি হারানো ভয়ে কাঁদছিল হাজারো মানুষ। যখন পুরো বাংলাকে অন্য দেশের অন্তর্ভুক্ত করার চক্রান্ত চলছিল, তখন সাধারণ মানুষের রক্ষা করতে হয়ে দাঁড়ালেন শ্যামাপ্রসাদ। বাবু বাবু আমাদের বাঁচান, বাবু আমাদের বাঁচান, বাবু আমাদের বাঁচান, বাবু আমাদের বাঁচান। কি হয়েছে? ওরা আমাদের ভিটে মাটি কেড়ে নিচ্ছে। আমরা আমাদের এই রূপসী বাংলা ছেড়ে কোথাও যাব না। বাবু আমাদের বাঁচান, বাবু আমাদের বাঁচান। কিচ্ছু হবে না। জেঠু, আমাদের ঘর ভেঙে গেছে, আমরা কোথায় যাব? কেঁদো না ভাই বোনেরা, আমি বেঁচে থাকতে তোমাদের এই কান্নার বৃথা যেতে দেব না। সমগ্র বাংলাকে হারাতে দেব না। ভারতীয় ইউনিয়নের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গ গঠন করব। আমাদের সংস্কৃতি, আমাদের মাটি সুরক্ষিত থাকবে।
এই আমার প্রতিজ্ঞা। আপনি আমাদের বাঁচালেন বাবু, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক। স্বাধীনতার পর তিনি দেশের শিল্পমন্ত্রী হন, কিন্তু দেশের অখণ্ডতা রক্ষায় কাশ্মীরের অন্তর্ভুক্তির জন্য তিনি অমৃত লড়াই করে গিয়েছেন। 1953 সাল 23শে জুন এই মহান নেতা দেশমাতৃকায় তিনি নিজের জীবন উৎসর্গ করেন। মনে রেখো, ভারত মাতা এক এবং অবিভাজ্য। আমার শেষ রক্তবিন্দু দিয়েও আমি বলে যাব, এক দেশে দুই প্রধান, দুই বিধান, দুই নিশান চলবে না, চলবে না। তিনি চলে গেছেন, কিন্তু আমাদের শিখে গেছেন ভারত নিজের দেশকে কিভাবে ভালোবাসতে হয়। আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ শিখিয়ে গিয়েছেন দেশকে কেমন করে ভালোবাসতে হয়।